কক্সবাজারের পেকুয়ার মগনামা জেটিঘাট, যেখান দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন ৩ লাখেরও বেশি মানুষ। স্থানীয়রা বলছেন ২০ বছরেও এই জেটিঘাটের কোনো প্রকার সংস্কার হয়নি। জেটিঘাটটির চারপাশের রেলিং ভেঙে গেছে, পিলারগুলোর কংক্রিট খসে পড়ে বেরিয়ে এসেছে লোহার রড। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটাচ্ছেন এখানকার স্থানীয়রা। সূত্র বলছে ১৯৯০ সালে পানি উন্নয়ন বোর্ড এই ঘাটটি নির্মাণ করে। ২০০৪ সালে কিছু বাড়তি কাজ হলেও এরপর আর কোনো উন্নয়ন হয়নি। সংস্কারহীনতায় মুখ থুবড়ে পড়া এই জেটিঘাটে ভারী যানবাহন চলাচল এখন হয়ে উঠেছে অনিরাপদ। স্থানীয়রা বলছেন বারবার আবেদন করার পরও জেটি সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সরকার। বছরের পর বছর ধরে তারা ঘাটটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন। কুতুবদিয়া মগনামা লঞ্চ ঘাট খুবই গুরুত্বপূর্ণ কুতুবদিয়া এবং পেকুয়ার জন্য। এটা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খুবই জরাজীর্ণ হয়ে আছে। এটা সংস্কার করা খুবই দরকার। এটা সংস্কারের জোর দাবি জানাচ্ছি। এই জায়গাটা নির্মাণ হওয়ার পর থেকে আজ পর্যন্ত এখানে সংস্কার হয় নাই। আমরা চাচ্ছি এটা সংস্কার হোক, এটা নিয়ে আমরা অনেক ঝুঁকিপূর্ণ আছি। এটা যদি সংস্কার হয় আমি মনে করব এটা পেকুয়া চৌকির মধ্যে এটা একটা আমার মনে হয় বিকেল টাইমে হলে বোঝা যায় এটা একটা নন্দনিক স্পট, এটা আমার মনে হয় ট্যুরিজম এলাকা। বিকেল টাইমে এখানে অনেক মানুষ ভিড় করে। এটাই অবস্থা হয়তো যে কোনো মুহূর্তে এই ঘাটটা ভেঙে যেতে পারে। আমি সরকারের কাছে এটা আবেদন করব যে দ্রুত এই ঘাটটা যেন সংস্কার করে। পেকুয়া উপজেলার নির্বাহী অফিসার জানিয়েছেন জেটি ঘাটটিতে আপাতত ভারী যান চলাচল বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে। জেটিঘাট যেটি দীর্ঘদিন মেরামত না করার ফলে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিগত ৩১শে মে জেলা প্রশাসক মহোদয় এটি পরিদর্শন করেন। এর পূর্বে বিগত ৫-৬টি উন্নয়ন সমন্বয় সভায় আমি বিষয়টি উপস্থাপন করি এবং বারবার বলার ফলে স্যার আরেকটা প্রোগ্রামে আসছিলেন। একই সাথে আমি এটি জেলা প্রশাসক মহোদয়কে এটা পরিদর্শন করাই এবং স্যার তাৎক্ষণিক প্রস্তাব প্রেরণের জন্য জেলা পরিষদ যে প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন ওনার সাথে কথা বলেন এবং এটা আগামী অর্থ বছরে কিভাবে করে মেরামত করা যায় এই বিষয়ে ঢাকা থেকে একটি পরিদর্শন টিম এসেছেন স্থানীয় সরকার বিভাগ থেকে এবং তারা আগামী অর্থ বছরে এটি একটি বড় প্রকল্পের মাধ্যমে এটি মেরামত করে দেবেন বলে আশ্বস্ত করেছেন। একটি নিরাপদ ও টেকসই ঘাট যেখানে যাতায়াতে থাকবে না কোনো প্রাণের ঝুঁকি, তেমনি একটি ঘাট এখন কুতুবদিয়ার ৩ লক্ষাধিক মানুষের স্বপ্ন। তাদের এই স্বপ্ন দ্রুতই বাস্তবায়নের রূপ নেবে এমনটাই আশা সকলের। নিউজ ডেস্ক, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।